সাত সকালে এক মর্মান্তিক ঘটনা সামনে এলো। পুকুর থেকে এক দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার খানাকুলের কাছড়া চৌমাথা এলাকায়। জানা গেছে গতকাল অর্থাৎ রবিবার সুভাষ মণ্ডল নামে এক যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজ খবর চালিয়েও সন্ধান মেলেনি। খবর দেওয়া হয় খানাকুল থানায়। সোমবার সকালে খানাকুল থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুরের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দলকে পাশের একটি পুকুরে নামানো হয় তল্লাশির জন্য। তারপরে এই পুকুর থেকে নিখোঁজ ওই যুবক সুভাষ মণ্ডলের দেহ উদ্ধার হয়। স্থানীয়রাও পুলিশ মৃতদেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, গত 4 বছর আগে একটি পথ দুর্ঘটনা থেকেই মৃগী রোগে আক্রান্ত হন ওই যুবক। বাড়ির পাশে একটি পুকুরের ধারে ওই ব্যক্তির জুতো পরে থাকতে দেখেই জলে পড়ে যাওয়ার অনুমান হয়। ওই রোগের কারণেই হয়তো জলে পড়েও শেষ রক্ষা হয়নি বলেই তার পরিবারের দাবি। সোমবার ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যদিও কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ। একটা নিয়ে নেবেন যখন নামানোর সময়। কালকে রাত দুপুর 2টোর সময় বাঁধে বসছিল। ওর মা মুরগির দোকান আছে, মুরগির দোকানে কাজ সেরে নিয়ে ওকে ভাতে রেখেছে, জল তুলে দিচ্ছে চান করবে বলে। চান করার পরে ওকে ডাকেছে, ও বললো মা আমি চান করে নিয়েছি। ওর মা রান্না করছে, যারা ভাত খাবি ধরে বসে থাকতে থাকতে ওই যে আমাদের ঠাকুর ভিড়েটা আছে না, তরির ভিড়ে বলে এটাকে, ওর পেছনে বসে থাকতে থাকতে ধরো ওর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, তারপরে মির্গি যুগটা দেখা যায়। কত বছর আগে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, 4 বছর আগে অ্যাক্সিডেন্ট করেছিল গাড়ি। আচ্ছা, তারপরে মির্গি যুগটা দেখা যায়। তারপরে ওর আমরা এবারে চারদিক ওর মা খুঁজেছে, সন্ধ্যা থেকে পাইনি, কাল 2টোয় হয়েছে পাইনি। না পাওয়ার পর আমরা জুতোটা দেখলাম ঠাকুর ভিটের পেছনে জলে পড়ে আছে পুকুরে। ওখানে পড়ে প্রথম পুকুরে দেখেছিলাম আপনার? না, পুকুরে আমরা খুঁজেছি, আমাদের সব ছেলেরা নেমেছে, পাইনি। ঠিক আছে, জুতোটা পড়ে আছে দেখতে পাচ্ছি পুকুরে, কিন্তু পাইনি। পুকুর জুতোগুনি তোলার পর দেখলাম যে এরকম ব্যাপার পরিস্থিতি। আমরা কী করলাম, পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে। রাতের বেলা ওরা গেলো, ওনারা দেখলো যে ছেলেদিকে বললো তোরা নেমে দেখলাম। তারপরে সকালবেলা আমরা 10টার মধ্যে ডুবুরি গেছিলো। ডুবুরি যেয়ে তদন্ত করে দেখলো যে জুতোটা যখন এখান থেকে ওরা নামলো, নামার পর একটা ডুবার পর পেলো না, আর একটা ডুবলো। লাস্ট ডুবার পর, দ্বিতীয়বার ডুবার পর পেলো যে লাশটা পড়ে আছে। অনেকক্ষণ আগে হয়েছে তো, কেটে গেছে, বেঁকে গেছে, হাত পাত মোটামুটি ভাসতে চেয়েছিলো, আঁচুড়ে ভাসতে চেয়েছিলো, কিন্তু সেটা পারে না পারায় ওখানেই মারা গেছে। আমরা আজকে বডিটা নিয়ে আসছি খানাকুল থানায়, আমাদেরকে সব রেফার করেছে। আমরা আরামবাগ নিয়ে যাবে, পোস্টমর্টম হবে। কি নাম ওনার? ওর নাম সুভাষ মণ্ডল। বয়স কত হবে? বয়স 25 বছর। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় না। এবারে মা ছেলে সোনার কাজ করতো, বাইরে থেকে সেরকম পরিস্থিতিতে সোনার দোকানদার নেওয়া হয়। কি বুঝলেন যে কোথা কি হয়ে যাবে, তখন বাবা মা তো আমাকে দোষারোপ করলো। বাবাটাও মারা গেছে। বাড়িতে কে আছে? বাবাটা বলতে মা একা আছে এখন, দাদারা 2টো বাইরে ছিল, একটা দাদা আসতে প্লেনে, আর ও তো মারা গেছে। আর মেজোটা আসতে পারে, বাবাটাও মারা গেছিলো। আর পুকুরটা কোথায়? আমাদের কাজরার চৌমাথা মানে বাড়ি থেকেই কি পাশেই পুকুর? বাড়ির পাশেই পুকুর? হ্যাঁ, ওখানে আমাদের ঠাকুর ভিড়ে বলে জায়গা আছে, তার পেছনে। আচ্ছা, কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের বাড়ির পাশে হচ্ছে কাজরার চৌমাথা। কাছড়া চৌমাথা কোন পঞ্চায়েত করছে? সাগরানি চক পঞ্চায়েত। কি আপনার নাম কি? আমার নাম নারুগোপাল রায়। আপনার বাড়ি? কাজরার চৌমাথা। কে হন আপনি? আমি সম্পর্কে কাকা হই। বেলায় কিছু ঘটে না এরকম। রাত্রেবেলা আমাদের অনুকূলে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের খাউন দাউন কেউ থাকে না, রোগ ছিল মুরগি ঝাপানা। রোগের পরে এরকম যে কেউ যে থাকলে সাথে একটা করলো, তো জলে পড়ে গেছে ঝাপানাতে, এক বয়ে। ও কি সাঁতার জানতো না? ব্যাস ওইটুকুনি আমার। আচ্ছা, কখন দেখলেন? আমরা সকালবেলা দেখেছি, রাত্রিবেলা খোঁজাখুঁজি হয়েছিল কালকে। সকালবেলা আবার নেমেছিল, নামবে বলে ঠিক করছে, বলছে ঘাটাতে হবে না। তারপরে পুলিশের ওখানে ফোন করা হয়েছিল। কোন থানার পুলিশ? যাবে ডুবলি পেয়ে গেল সঙ্গে সঙ্গে। কোন থানার পুলিশ? হ্যাঁ, কোন থানার পুলিশ? খানাকুল। যিনি যে জলে ডুবে মারা গেছেন উনি কি সাঁতার জানতেন না? সাঁতার জানতো, এবারে জানলেও কি হবে, রোগটা যে যেমনই আলাদা নেই। কি রোগ ছিল? মুরগি ঝাপানা। ওই যে যখন এরকম কেঁপে মানে কত বছর ধরে ছোটবেলা থেকে এই রোগ? নাকি ছোটবেলা থেকে নয়, একটা গাড়ি কিনেছিল, গাড়ি কেনার পর থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ছেলেও আলাদা হয়ে গেছে, মা বাবারও কোথাও ভালো শুনতো নি, শুধু আছে চপচাটি। তো যিনি মারা গেছে কি না? মারা গেছে বলতে এরকম ওই তো পুকুর ধারে নিজে আগুন শেখছিল, কেউ থাকে না ওখানে। ওর নাম? ওর নাম সুভাষ মণ্ডল।
কত বছর বয়স হবে? 22 বিয়া 22-23 22-23 বিয়ে হয়। বিয়ে হয়। আমি ওনার হচ্ছে বড় তো 2 বছর 1 বছরের বড়। হ্যাঁ ও থাকে, দাদারা দুজনে বাইরে, বৌদি বাপের ঘরে। ওই জায়গাটা যে এলাকায় হয়েছে এটা কি নাম জায়গাটা? কাজরা চৌমাথা। আপনার নাম? ঠাকুর ভিট। আমার নাম রাজেশ বর্মা। রাজেশ মণ্ডল। আচ্ছা, আজকে কখন বডি উদ্ধার হলো পুকুর থেকে? বডি তো ধরলাম কটা বাজে, কোনো নিয়ে আসেনি, সেরকম টাইমও দেখিনি। আজকেই হয়েছিল নাকি সকালে? রাত থেকে খোঁজা হচ্ছে, রাততেই পড়েছে মনে হচ্ছে। আচ্ছা, আজকে পেলে অন্যগুলো নাকি? সব খেতে চলে গেলে বললুম না, এরকম ব্যাপার। তারপরে এখন পুলিশ এনেছে। হ্যাঁ, এবার উদ্ধার করে ওখান দিয়ে নিয়ে আসা হয়েছে। এবার কী হয় এখন পোস্টমর্টম করলেও আর কিছু নেই শরীরে, যা ইয়ে এখান দিয়ে একটু রড লাগানো আছে পায়ে, সে অ্যাক্সিডেন্ট করে। কতদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল? বছর 1.5-2 আগে। নাম? আমার নাম রাজেশ মণ্ডল। আপনি কে হন না? আমি চাচাতো ভাই হয়, দাদা, মানে কাকার ছেলে, জেঠুর ছেলে। জেঠুর ছেলে। সবচেয়ে ছোট ওই। রাজেশ মণ্ডল। হুম।